জামাতে লাগিয়ে তোমার হাত চলে আসছে। শিক্ষার দুর্নীতিতে এবার শাসক দলের নেতাদের নাম প্রকাশ হচ্ছে, তো এই যে যারা যোগ্য ছিল তাহলে এরাও কি তাহলে এই জন্য হয়ে যাচ্ছে, বাতিল হয়ে যাচ্ছে? আচ্ছা, শাসক দলের নাম কি প্রথম এলো? আমরা প্রথম থেকে বলছি, একেবারে মমতা ব্যানার্জি তার ভাইপো কোম্পানি খুলে, তৃণমূল দল নয়, টাকা জোগাড়ের ব্যবস্থা করেছে। এবং আমি এটাও বলেছিলাম, যেখানে দেখিবি সাই উড়াইয়া দেখিও তাই। দুর্নীতির গন্ধ পেলেই সেখানে তৃণমূলের নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, ভাইপো, পিসি তাদের নাম আসবে। আর এই জন্যই ইডি সিবিআই তদন্তে হোঁচট খাচ্ছে, কারণ পিসি ভাইপো পর্যন্ত পৌঁছবে না। কাকুর গলা স্বর নিয়ে কত নাটক হলো, আর তারপরে যেই পাওয়া গেল যে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিতে টাকা জমা পড়েছে, অভিষেকের টাকা কোম্পানি জমা পড়েছে, ব্যাস চুপ হয়ে গেল। এখন আবার জীবন কৃষ্ণের কাছে যাচ্ছে। আগে থেকেই ছিল, যেই ভোট আসবে আবার ইডি সিবিআই তৎপরতা দেখাবে, আর তোমরা অমনি আরম্ভ করবে এইবার ইডি, এইবার সিবিআই। কিন্তু যারা আগে নারদা কাণ্ডে দেখেছি, সারদা কাণ্ডে দেখেছি, চিটফান্ডের কাণ্ডে দেখেছি, এবং শিক্ষক নিয়োগে দুটি দেখেছি, একে একে আবার জামিনও পেয়ে যায়। এবং যারা জামিন পায় তারপরে সিবিআই আর তাদের নামে গিয়ে নতুন করে জামিন বাতিলের জন্য কোনো আবেদনও করে না। আমরা একেবারে পুলিশ অফিসারদের দেখেছি, আইপিএস, আমরা দেখেছি মন্ত্রী, আমরা দেখেছি এমপি, আমরা দেখেছি এমএলএ, পঞ্চায়েত, পুরসভা পর্যন্ত। তৃণমূল একটা দুর্নীতি তন্ত্র তৈরি করেছে, বিজেপি তার মধ্যে একটা ভাগ পাচ্ছে। এদিকে এন্ড ইউজেও দেখা যাচ্ছে বিজেপির নেতারা ভাইপোর কাছে টাকা পাঠিয়ে দিয়েছে, বিজেপির নেতারা রেকমেন্ড করেছে, আর এই জন্যই ইডি সিবিআই এগোচ্ছে না, কারণ কোথায় কি বেরোবে। আর অন্যদিকে তৃণমূল এটা শিখেছে, এই নিয়োগে যে দুর্নীতি হয়। আগে তো বামফ্রন্ট সরকার ছিল, স্কুল সার্ভিস কমিশন হতো, মাদ্রাসা সার্ভিস কমিশন হতো, কলেজ সার্ভিস কমিশন হতো, প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত নিয়োগ হতো, তখন তো এরকম চাকরি নিলামের ব্যবস্থা ছিল না। ব্যাপক কাণ্ড মধ্যপ্রদেশে আরএসএস বিজেপি মিলে প্রথমে বৃত্তি শিক্ষা, কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি, ইঞ্জিনিয়ারিং মেডিকেল কলেজে ভর্তি এবং শিক্ষকতার এবং সরকারি চাকরির ক্ষেত্রে একটা ব্যাপক দুর্নীতি করে। আজ পর্যন্ত সিবিআই বলল মামলা গুটিয়ে নেবো, কোনো তদন্ত করার ফলাফল বেরোবে না। এটাই মানুষের মধ্যে একটা হতাশা তৈরি হয়। এই জন্যই সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বারবার যখন আইনজীবীরা গেছে এবং সেখান থেকে যখন নির্দেশ দেওয়া হচ্ছে, একদিকে মমতা ব্যানার্জি সিপিএম এর নামে, উকিলদের নামে গালাগাল দিচ্ছেন, যারা কেস করেছে তাদেরকে শত্রু বানাচ্ছেন, আর যারা চুরি করেছে তাদের ক্ষেত্রে রক্ষা করছেন। এজন্য আমাদের মনে হয় যে এখনো সময় আছে। ভাইপোর অফিসে, ভাইপোর বাড়িতে, শান্তিনিকেতনে কেন পুলিশ যাবে না, কেন ইডি যাবে না, কেন সিবিআই যাবে না? পুলিশ কেন তাদেরকে রক্ষা করবে? রাজ্য পুলিশের দায়িত্ব হয়েছে দুর্নীতিতে সাহায্য করা এবং দুর্নীতিগ্রস্তদের রক্ষা করা। বলছি দাদা, এই হাই রাইজ যে সমস্ত আবাসন আছে কলকাতায়, সেখানে কমিশন বুথ করবে, তো তৃণমূল বলছে সেখানে করা যাবে না, বাধা দিয়েছে। তো এর আগে তো আবাসনে খুব চমক ধমকও দিয়েছিল এবং অভিযোগ ছিল। গতকাল মিটিং ছিল, সেখানে আমাদের প্রতিনিধিরাও ছিল, সিপিআইএম এর ছিল, ফরাক ব্লকের ছিল, কংগ্রেসের ছিল, অন্যান্য দলেরও ছিল। সেখানে আমরা বলেছি এবং সেজন্য আবার নতুন করে সময় নিয়েছে, কারণ যে ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার, ডিএম, তারা একটা মিথ্যা রিপোর্ট দিয়েছে অনেকে। আর ওখানে গিয়ে ইলেকশন কমিশন বললেন, সিও, যে আমাদের তো সব ইউনানিমাসলি সব দল মিলে ঠিক করেছে এই লিস্টটা। কিন্তু আমরা দেখালাম যে আসলে আপত্তি করা হয়েছে, কিন্তু ডিএম অফিস থেকে মিথ্যা রিপোর্ট দিয়েছে। আমরা এখন দাবি করছি, এক, বুথ রেশনালাইজ করলে সব দলের কথা শুনতে হবে। দুই, মানুষ যাতে অবাধে সুষ্ঠুভাবে ভোট দেয়, যেহেতু এখন দেখছেন বিহার থেকে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তোমার গিয়ে কর্ণাটকা, হরিয়ানা, দিল্লি থেকে আওয়াজ উঠছে যে কিভাবে ইলেকশন কমিশন নিজে নির্বাচন কারচুপিতে সাহায্য করেছে। আমরা গত লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদে বলেছিলাম যে নির্বাচন কমিশন, রাজ্য প্রশাসন, মস্তান, আইপ্যাক, তৃণমূল সব মিলে, বিজেপি তৃণমূল মিলে, যাতে বামপন্থীরা শূন্য হয়, কংগ্রেস যাতে না পায়, অধীর শ্রেণী যাতে না যেতে, তার জন্য কিরকম কারচুপি করা হয়েছিল। সুতরাং এখন নির্বাচন কমিশন, সিওরও প্রত্যেক নম্বরের মতো এজন্য কারখানা বন্ধ হোক, তো সেই জমিটা নিয়ে যাতে উপার্জন করুক, এটা হচ্ছে বিজেপি আর তৃণমূলের পদ্ধতি। ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতে জাল শংসাপত্র অভিযোগ উঠেছে, ওয়ারি শংসাপত্র। সেখানে যিনি প্রাক্তন উপপ্রধান ছিলেন তৃণমূলের, তার বিরুদ্ধে অভিযোগটা উঠেছে। প্রধানের স্ট্যাম্প ভুয়ো সার্টিফিকেট দেওয়া হচ্ছে, সার্টিফিকেট ওবিসি, এসসি, এসটি ভুয়ো সার্টিফিকেট, প্রশংসাপত্র, যারা শংসাপত্র দেওয়া হচ্ছে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, পয়সা দিয়ে নকল পাসপোর্ট করে নেওয়া হচ্ছে।
দাঁড় করে নেওয়া হচ্ছে। দুর্নীতিতন্ত্রের এটা হচ্ছে একটা উপার্জনের জায়গা। একদিকে উত্তর ভারতে, উড়িষ্যায় বাংলার যে পরিযায়ী শ্রমিকরা যাচ্ছে তাদের উপর বিজেপি জুলুম করছে, আক্রমণ করছে, পুলিশ টাকা রোজগারের ব্যবস্থা করেছে, তাদের শংসাপত্র থাকতেও সেগুলোকে বিশ্বাস করছে না। আর তৃণমূল এখানে অফিস খুলে একেবারে প্রচার পঞ্চায়েত থেকে, আমি দেখো ভিডিও একটা দিয়েছি যে 500 টাকা দিতে হবে, তবে সার্টিফিকেট আর ভুলভাল থাকলে ওটা কারেক্ট করতে পারবে। তারা টাকা রোজগারের জায়গা হচ্ছে। আসলে এটা হচ্ছে মানি মেকিং যন্ত্র। মানুষের মধ্যে একটা অবিশ্বাস তৈরি করা, মানুষের মধ্যে সন্দেহ তৈরি করা, তাদের যে শংসাপত্র আছে সেগুলোকে নিয়ে সন্দেহ তৈরি করা, তাদের মধ্যে একটা ভয় যুক্ত করা বিজেপির একটা কাজ। আর সেই ভয়কে ব্যবহার করে তৃণমূলের রাজনীতি করা এবং অর্থনীতি করা, রোজগার করা, এটা হচ্ছে একটা বিজেপি তৃণমূলের মিলিং ভাগাচ্ছে। বলছি দাদা, একদিকে ট্যারিফ নিয়ে যুদ্ধ চলছে, তার মাঝে মোদী আবার রোববারে চীন সফরে যাচ্ছে। একদিকে অন্যদিকে না, একই দিকে। গত কয়েক বছর ধরে আমরা বলছিলাম যে এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, দক্ষিণের দেশগুলো, উন্নয়নশীল দেশগুলোকে নিজের স্বার্থ রক্ষা করার জন্য হলে আরো বেশি ব্রিক্স, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, চায়না, এদের মধ্যে আরো সংহতি বাড়াতে হবে। সাংহাই কোঅপারেশন বলে বিকল্প একটা জায়গা তৈরি হয়েছে, সেখানে ভারত প্রথমে যোগ দিতে চাইছিল না, পরে আস্তে আস্তে যোগ দিল, কিন্তু অনেকটা সময় নষ্ট হলো। ব্রিক্সের ব্যাপারেও অনেকে মনে করছে যে ভারত আমেরিকার চর হিসেবে ওখানে কাজ করছে, আমেরিকার স্বার্থ দেখছে। মোদী যেভাবে আপকি বার ট্রাম্প সরকার বলে সাম্রাজ্যবাদের লেজুর হওয়ার চেষ্টা করেছেন, আমাদের স্বাধীন সার্বভৌম যে বিদেশ নীতি তাকে জলাঞ্জলি দিয়েছেন এবং আমেরিকা নেতৃত্বাধীন কোয়াডের অংশীদার হয়েছেন, এখনো তার জন্য চেষ্টা করছেন। কদিন আগে আমরা দেখেছিলাম 4000 কোটি টাকা খরচা করে G20 অধিবেশন করেছিলেন দিল্লিতে, ব্যাপক মিডিয়া কভারেজ করানো হয়েছিল, অথচ সাংবাদিকদের দেখা করতে দেওয়া হয়নি, প্রশ্ন করতে দেওয়া হয়নি। সেখানে চায়নাও আসেনি, রাশিয়াও আসেনি। তাহলে আমেরিকান লবিতে ইন্ডিয়া ঢোকার চেষ্টা করছিল, অথচ আমরা বলছিলাম বিশ্বকে বাঁচাতে হলে, তার ব্যবসা বাণিজ্য বাঁচাতে হলে, মানুষকে বাঁচাতে হলে, দক্ষিণ যে গোলার্ধ তা সেই দেশগুলোকে বাঁচাতে হলে আমাদের আরো বেশি সংহতি তৈরি করার দরকার। পিছিয়ে পড়া মানুষগুলোর, পিছিয়ে পড়া দেশগুলোর, উন্নয়নশীল দেশগুলোর, উন্নয়নকামী দেশগুলোর। সেখানে ময়ূর পুচ্ছ লাগিয়ে যেরকম হয় কাক, মোদী এরকম ট্রাম্পের পুচ্ছ লাগিয়ে ট্রাম্প করতে চলে গিয়েছিলেন, ব্যর্থ হয়েছেন। আজকে আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের কৃষি, আমাদের ওষুধ শিল্প, আমাদের পোশাক শিল্প, চর্মশিল্প, তার উপরে সংকট নেমে এসছে কারিগরের নামে। এখন হিন্দিতে একটা কথা আছে, আব আয়ে উট পাহাড়কে নিচে। এখন তার মনে হয়েছে চীনের সঙ্গে, রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব দরকার। আমরা বলছি কোনো বিশেষ দেশের সঙ্গে বন্ধুত্ব করতে হবে না, স্বাধীন নিয়ম বিদেশ নীতি নাও, আর মার্কিনী দালালি বন্ধ করো। তাহলে কে শত্রু কে মিত্র বুঝতে পারবে, এবং সেখানে দাঁড়িয়ে আমাদের নিজস্ব আভ্যন্তরীণ বাজার তৈরি করতে হবে। এখানকার ছেলে মেয়েদের দক্ষতা তৈরি করে তাদেরকে কাজ দিতে হবে, এবং এখানে যে শিল্প সামগ্রী তৈরি হয়েছে, কৃষি সামগ্রী তৈরি হয়েছে, সেটা ক্রয় করার মতো আমাদের দেশে নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের মধ্যে সে ক্ষমতা বৃদ্ধি করতে হবে। চীন সে কাজ করেছে পরিকল্পিতভাবে সমাজতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে, যার ফলে আজকে আমেরিকার চোখ রাঙানির সামনে দাঁড়িয়ে চোখ তুলে বুক তুলিয়ে সে লড়াই করতে পারছে। আমরা সে কাজটা করিনি বলে আমরা আমেরিকান তোমার যে রপ্তানি নির্ভর, পশ্চিমী রপ্তানি নির্ভর অর্থনীতি করেছি বলে আজকে আমাদের রপ্তানি যখন বিপদ এসছে, এখন যারা এত মোদীভক্ত ছিল, মোদী করছিল, এখন তারা দু পায়ের নিচে লেজটাকে গুছিয়ে এসেছে। বলছি দাদা, কুলটিতে গতকালকে শুট আউট হয়েছে, তো দেখা যাচ্ছে যে একেবারে স্কুল ছাত্র থেকে আম জনতা মুড়ি মুরগির মতন আগ্নেয়াস্ত্র হাতে হাতে ঘুরে বেড়াচ্ছে। তাহলে আইন শৃঙ্খলা নিয়ে তো স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠে যাচ্ছে। দক্ষিণপন্থের যখন রাজনীতিতে উত্থান হয়, যখন ভয় আর ভীতি সঞ্চার করে, দাপট দেখিয়ে মাতব্বরে রাজনীতি হয়, ভোট লুট যখন হয়, পঞ্চায়েতের হোক, পুরসভার হোক, কোঅপারেটিভ আর বিধানসভা লোকসভার হোক, সেখানে দাঁড়িয়ে এই ধরনের দক্ষিণপন্থী দলগুলো পাড়ায় পাড়ায় মার্সিনারি তৈরি করে, মাতব্বর তৈরি করে। তখন কলকারখানা বন্ধ হয়, কিন্তু অস্ত্র তৈরি করার কারখানা তৈরি হয়। তখন বোমা শিল্প বাড়ে, অন্য শিল্পগুলো নষ্ট হয়। বক্তৃয়ে তৃণমূলকে পুড়িয়ে মেরেছিল, মমতা ব্যানার্জি বলেছিলেন যত বেআইনি অস্ত্র আছে সব উদ্ধার করবেন, ডিজি পুলিশ করেছে। কি হলো? ডিজি পুলিশ চলে গেল, নতুন ডিজি পুলিশ এলো। কিন্তু এখন বোঝা যাচ্ছে যে কিভাবে অস্ত্রের ঝঞ্ঝানি হয়। আমরা তামান্নাকে খুন করতে দেখেছি বোমা মেরে, ভোটের বিজয় উল্লাসের নাম করে। আমরা কালকেও দেখেছি উত্তরবঙ্গে খুন হয়েছে তৃণমূলের হাতে।
প্রতিদিন দেখছি উত্তর দিনাজপুরে, মালদায়, বীরভূমে তৃণমূলকে খুন করছে। আজকে আপনি কুলটির কথা বললেন, এখানে শুধু তৃণমূল খুন হচ্ছে তা নয়, আমাদের মহিলা, আমাদের বয়স্ক, আমাদের শিশু, তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। অবিলম্বে পুলিশের কাছে দাবি হওয়া উচিত যে যত রকমের অস্ত্রশস্ত্র বেআইনি আছে সেটাকে উদ্ধার করতে হবে। আর এই যে অস্ত্র দেখিয়ে ভোটে লুট করার জন্য আগে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহারে বিজেপি যেরকম করছে, সেরকম পশ্চিমবঙ্গে এই যে রাজনীতি হয়েছে যে দাবাং নেতা হবে, কার হাতে কত অস্ত্রধারী আছে সে তত বেশি বড় মাতব্বর, সে তত বেশি বড় লুটেরা। লুট এর রাজনীতি হলেই তোমাকে দুর্নীতির আশ্রয় নিতে হয়, আর দুর্নীতির আশ্রয় নিতে হলে দুষ্কৃতীদেরকে আশ্রয় দিতে হয়। দুর্গাপুরের একটা ক্লাস 10-এর ছাত্রী